সংস্কার না করে নির্বাচন দিলে আবারও দুর্বৃত্তরা সংসদে যাওয়ার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রধান উপদেষ্টাকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এদিকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার তাগিদ দিয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ডক্টর ইউনূস পদত্যাগ করলে শূন্যতা তৈরি হবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে হেফাজত ইসলাম। এ সময় দলটির নেতারা বলেন, নারী কমিশনের সুপারিশ বাতিলে সরকারকে আলটিমেটাম দেওয়া হলেও কোনো অগ্রগতি নেই। তাদের যৌক্তিক দাবি উপেক্ষা করা হলে শাপলা চত্বরে আবারও মহাসমাবেশের হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। আগামী জুন মাসের ভিতরে আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, না হয় খেলা দেখবেন, খেলা দেখবেন। নারীবাদী এই উগ্র সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে নারী কমিশন বাতিল রোধ করা যাবে না। ডক্টর ইউনূস সাহেব তাদের কোন ষড়যন্ত্রে মান অভিমান করা যাবে না। 5ই মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনের দাবি জানান মাওলানা মামুনুল হক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয় এমন সিদ্ধান্ত নেওয়া থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে অনৈক্যনীয় কথা বলেন মামুনুল হক। এভাবে আলটিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাতে চাই, আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন। প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এদেশের মানুষ বিশ্বাস করে না। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিয়ে প্রধান উপদেষ্টাকে কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে। প্রফেসর ইউনূস যেহেতু কঠোর হতে চান না, যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনৈক্যের জন্য দায়ী, আপনারা বিভেদের জন্য দায়ী, আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না, প্লিজ আপনারা পদত্যাগ করুন। সংঘাতের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সংকট মোকাবেলার পরামর্শ এই নেতার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।